নমস্কার, সাহিত্যপ্রীতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন ছোট গল্পের প্রশ্নোত্তর। শুরু করছি বিবাহের বিজ্ঞাপন। গল্পের শুরু হচ্ছে শহর গাজীপুর, মহল্লা গোড়াবাজার। রাম আওতার লালা জাতীয় যুবক। রাম আওতারের বয়স 22 বছর। গল্পের সময় বৈশাখ মাস। রাস্তার মোড়ে শিরীষ গাছ রয়েছে। রাস্তার ওপার দিকে রয়েছে মিউনিসিপ্যালিটির লণ্ঠন। রূপার গ্লাসে গোলাপ দেওয়া সিদ্ধি এনে দেয় চতুরী ওরফে চতুর্ভুজ নামের ভৃত্য। जो खावे मजा पावे, जो চক্ষে ইয়াদ রাখে। গুলাবছড়িওয়ালা এই ছড়া গান গাইছিল। গুলাবছড়িওয়ালার সাথে ছিল গুলাবছড়ি, নানখাটাই ও সোহান হালুয়া। গল্পে মোহনলালের বয়স 5 বছর। দেখো ভাইয়া, একটা হাতির তসবির, বলেছিল মোহনলাল। হস্তিমার্কা ঔষধের বিজ্ঞাপনের পাশে ছিল বিবাহের বিজ্ঞাপন। হিন্দি পত্রিকার কাগজ ছিঁড়ে ফেরিওয়ালা গুলাবছড়ি দিয়েছিল। প্রার্থনা সমাজভুক্ত 17 বছর বয়সী মেয়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দেয় লালা মুরলীধর লাল। রাম আওতারের খড়মে ছিল হস্তিদন্তের বোল। রাম আওতার চিঠিতে প্রথমে লেখে শ্রী শ্রী গণেশায় নম, কিন্তু পরে একটু চিন্তা করে সে দ্বিতীয়বার লেখে শ্রী শ্রী ঈশ্বর জয়তী। দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমরা জানতে পাই লালা মুরলীধরের মেয়ের 3 বছর আগেই বিয়ে হয়ে যায়। গল্পের শুরুতেই দেখা যায় মহাদেও মিশ্র ও কানহাইয়ালাল দাবা খেলছিল দুপুরবেলায়। মহাদেও ও কানহাইয়ালাল বেনারসের গুন্ডা কানহাইয়াকে চিঠি খুলে পড়তে বলে মহাদেও মিশ্র। ব্রাহ্ম সমাজের লোক ছিল লালা মুরলীধর লাল। লালা মুরলীধর লাল নকলৌতে বদলি হয়ে যায়। বিজ্ঞাপনটি রাম আওতার 2 বার পাঠ করেছিল। রাম আওতার বাল্যকালেই বিবাহিত। একটা ভালো শিকার জুটেছে, বলেছে কানহাইয়ালাল। রাম আওতারকে অজ্ঞান করার জন্য আনা হয় 1 পোয়া ভাং আর ধুতুরার রস। চৌকির মোহাম্মদ খানের দোকানে পার্সি থিয়েটার দলের অনেক সুন্দর মেয়ের ছবি আছে। সেই ছবিগুলোর মধ্যে থেকেই একটি ছবি পাঠানো হয় রাম আওতারের জন্য। এলাহাবাদ কলেজে বিএ পর্যন্ত পড়াশোনা করেছে বলে পত্র লেখে রাম আওতার। কিন্তু আসল সত্যি হলো সে প্রবেশিকায় ফেল। তৃতীয় পরিচ্ছেদে আমরা জানতে পারি অপরাহ্নে চিঠি আসে, সাথে ছবিও আসে বেনারস থেকে। শনিবার দিন ঠিক করে আমন্ত্রণ জানানো হয় রাম আওতারকে। ভালো রেশমি চাপকান, মাথায় জরির মখমলের টুপি, সোনার ঘড়ি, সোনার চেন, হীরার আংটি, নগদ 200 টাকা, রৌপ্য নির্মিত পানের ডিবা ইত্যাদি সাথে নিয়েছিল রাম আওতার। দিল্লি থেকে আনা জুতো পরেছিল রাম আওতার। রাজঘাট স্টেশনে এসে গাড়ি থামল। লালা মুরলীধরের ভ্রাতুষ্পুত্র কিশুন প্রসাদ নামে কানহাইয়ালাল নিজের পরিচয় দেয়। কিশুন প্রসাদ ওরফে কানহাইয়ালালের উত্তরীয় ও পাঞ্জাবিতে আবিরের রং লাগানো ছিল। জানালাগুলো বন্ধ করে দিব কি? আজ বৈশাখী পূর্ণিমা বলিয়া কাশিতে ছোট দোল, বলে জানায় কিশুন প্রসাদ। রূপার থালায় কিছু মিষ্টান্ন ও সুগন্ধি সিদ্ধি নিয়ে আসা হয়। রাত 8টায় শেষবারের মতন
ঘড়ি দেখে রাম অবতার লাল। রাম অবতার গান ধরে বতা দে সখী কৌন গলি মে গয়ে মেরা শ্যাম। গেরুয়া কৌপিন, চিমটে আর ছাইভস্য মাখিয়ে মান মন্দিরের দেউড়িতে ফেলে দিয়ে আসে কানহাইয়ালাল। এখন রাম অবতারের খ্যাতি একজন বিশিষ্ট ধার্মিক ব্যক্তি হিসেবে। প্রভাত কুমারের ছদ্মনাম শ্রী জানোয়ার মোহন শর্মা। প্রভাত কুমার বাংলার মোপাসা নামে প্রসিদ্ধ। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন ছোট গল্পের প্রশ্নোত্তর পর্ব। আমাদের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলে যাবেন না। নিজে ভালো থাকবেন, সুস্থ চিন্তায় থাকবেন। নমস্কার।